নমস্কার বন্ধুরা, পুজো প্রস্তুতি পর্বে আরও একবার আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ পুজো ক্লিক্স চলে এসছে আলিপুর ৭৮ পল্লী দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণে। তো দেখতেই পাচ্ছেন যে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দুর্গাপূজার আর কি মাত্র কয়েকদিন বাকি। তো আমরা তুলে ধরেছি আলিপুর ৭৮ পল্লীর এক্সক্লুসিভ ফার্স্ট লুক। আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাম্যানকে বলবো একটুখানি দেখিয়ে। এই মুহূর্তে উপস্থিত আছেন আলিপুর ৭৮ পল্লীর সৌরভদা। তো সৌরভদাকে আশা করি তোমরা সবাই চেনো পুজো ক্লিক্সের মাধ্যমে এবং আলিপুর ৭৮ পল্লীর সোশ্যাল মিডিয়া পেজ যারা ফলো করো। তো সৌরভদা, প্রথমেই বলি যে তোমাদের এই যে আলিপুর ৭৮ পল্লীর যে দুর্গোৎসব, এইটার ব্যাপারে একটুখানি কিছু আমাদের বলো। আলিপুর ৭৮ পল্লী ৬৫তম বর্ষ এবছর, এবং বরাবরই আলিপুর ৭৮ পল্লী এবং নিত্য নতুন ভাবনা উপহার দিয়ে এসছে। এবছরে আমাদের শিল্পী অভিজিৎ ঘটক, এবং ইতিমধ্যেই সবাই তোমরা জানো যে এবার আলিপুর ৭৮ পল্লীর আমাদের বিষয় ভাবনা হচ্ছে ফেরি কথা। অর্থাৎ কলকাতার বুকে যে মানুষরা একসময় আজকের দিনে যারা নস্টালজিক, যে ফেরিওয়ালারা রাস্তায় ঘুরে বেড়াতো, এবং এই যে অঞ্চলটা আশেপাশে যে অঞ্চল কালীঘাট, চেতলা, আলিপুর যে অঞ্চল, প্রচুর ফেরিওয়ালা মানুষদের বসবাস ছিল। তাদের জীবন কাহিনী নিয়েই তাদের জীবিকা নির্বাহ তারা যেভাবে করতো সেটা নিয়ে এবার আমাদের পুরো চিন্তাভাবনা অভিজিৎ ঘটকের হাত দিয়ে ফুটে উঠেছে। আশা করি বাংলার পুজোপ্রেমী মানুষদের খুব ভালো লাগবে। অতি অবশ্যই সবাইকে আসার আমন্ত্রণ রইল পুজো ক্লিক্সের মধ্যে দিয়ে। আচ্ছা দাদা, বলছি তোমাদের এই যে গলির মধ্যে যে তোমাদের পুজো, এটা তো একটুখানি চ্যালেঞ্জিং বটে বলে মনে হচ্ছে। এটা কতটা তোমার? আসলে এটা যেমন একদিকে চ্যালেঞ্জিং, আবার কিছুটা আমাদের পক্ষে সুবিধাও বটে। আশেপাশে যে পল্লীবাসী তারা সবাই পুজোতে, এই সময় পুজোতে একসাথে এক জায়গায় এসে আমরা প্রত্যেকে যতটা চেষ্টা পারে তারা নিজেদের হাতটা এক্সটেন্ড করে এই পুজোটাতে হেল্প করে। তা সেটা একটা পেন্টিংয়ের জায়গা হোক, সেটা বিভিন্ন চিন্তাভাবনার জায়গা হোক, পুজোর আচারের জায়গা হোক। তো এটা আমাদের কাছে অনেকটা মজার এবং আনন্দেরও বটে। এবং পুজোর এই কটা দিন আমাদের হই হুল্লোড় করে আমরা সবাই প্রত্যেক পল্লীবাসী এরকম করেই কাটাই। কলকাতার মানুষ নিশ্চয়ই, কলকাতার মানুষকে বলতে হবে না আলিপুর ৭৮ পল্লী তারা কিরমভাবে আসবে, কিন্তু যারা ধরো অন্যান্য জেলা থেকে আসবে, যেমন মেদিনীপুর বা অন্যান্য জেলা থেকে আসবে, তারা কিরমভাবে আসবে? হ্যাঁ, আমাদের এখানে মেট্রো সবচেয়ে কাছাকাছি মেট্রো স্টেশনটা দুটো। একটি মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস পার্ক, হাজরা দিয়ে এখানে আসা যায়, এবং অপর যে মেট্রো স্টেশনটি সেটা হচ্ছে কালীঘাট, যেটা রাসবিহারী মোড় থেকে এখানে আসা যায়। দুটো এন্ট্রান্স পথ আছে। আলিপুর ৭৮ পল্লীটা অ্যাকচুয়াল অবস্থানটা হচ্ছে আলিপুর গোপালনগর মোড়, একদম গোপালনগরের মোড় থেকে আমাদের এই পুজোটা শুরু হচ্ছে, পুজোর অনুষ্ঠান শুরু হচ্ছে। তো যারা জেলার দিক থেকে আসবে তারা হাওড়া বা শিয়ালদা যে কোনো জায়গা থেকে এসেই তারা গোপালনগর মোড়ে একদম নামলেই এই আলিপুর ৭৮ পল্লীর এই পুজোটা দেখতে পারবে। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। এবং সবার শেষে আমি বলবো দাদাকে পুজো ক্লিক্সের দর্শকদের জন্য একটু শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পুজো ক্লিক্সে তোমরা যারা আছো গুণী মানুষরা, আলিপুর ৭৮ পল্লী পক্ষ থেকে তাদের আগামীর অনেক শুভেচ্ছা রইল। তোমাদের জন্যই বাংলার পুজোটা এতটাই সবার কাছে, সবার ঘরে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ছে, সেটা মোবাইলের মধ্যে দিয়ে, সোশ্যাল সাইটের মধ্যে দিয়ে। এবং পুজো ক্লিক্সে আপনারা নজর রাখুন, এবং পুজো ক্লিক্সের মধ্যে দিয়ে আমরা বাংলার পুজোপ্রেমী মানুষদের আলিপুর ৭৮ পল্লীতে আসার জন্য আমাদের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই পুজো ক্লিক্সের পেজটিকে আপনাদের ফলো করতে হবে এবং সকলের সাথে পুজো ক্লিক্সের পেজটিকে শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।